বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত দুই বিজেপি সদস্য। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগরে বিজেপির জেলা কার্যালয়ে একটি দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাঝি, বয়স আনুমানিক 34 বছর, বাবা মৃত রামবাবু মাঝি, বাড়ি কোতোয়ালি থানায় অন্তর্গত বেলেডাঙ্গা বিনয়পল্লী এলাকায়। জানা যায়, বিশ্বজিৎ মাঝি যখন বাড়ি যাচ্ছিলেন তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গরুর হাটের কাছে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের 177 নম্বর বুথের তৃণমূলের সদস্য সুবোধ দাস এবং তার দলবল বিশ্বজিৎ মাঝির উপর আক্রমণ করে। তাকে লোহার রড, লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়, মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে, সেখানে তার চিকিৎসা শুরু হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে চান কৃষ্ণনগর উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। তিনি জানান, শুধুমাত্র বিজেপি করার জন্য এই ঘটনা, তবে যেভাবে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে তা খুবই দুঃখজনক এবং এর পেছনে কে রয়েছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাকি তার দলবল, ঘটনা শোনা মাত্রই কৃষ্ণনগরে আসেন বলেই জানান অর্জুন বাবু। কার্যক্রম সেরে যখন ফিরছিল আমাদের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের আমাদের একজন সক্রিয় কর্মী বিশ্বজিৎ মাঝি, আর ও যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই যে গরুর হাটের কাছে স্টেশন সংলগ্ন বেলেডাঙ্গার কাছে যে গরুর হাট আছে ওখানটায়, আর ওখানটায় তৃণমূলের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার নেতৃত্বে এবং কয়েকজন মিলে ওর ওপর চড়া হয় আর ওকে বেধড়কভাবে মারধর করা হয়। লোহার রড দিয়ে, লাথি, ঘুষি বিভিন্নভাবে মারার পরে তার নাক ফাটিয়ে দেওয়া হচ্ছে, তার পেটে বিভিন্ন ভাষায় আঘাত করা হয়েছে। সে এখন আমাদের শক্তিনগর হসপিটালে এসে শয্যাশায়ী এবং তাকে দেখার জন্য আমি এবং আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা দেবী দুজনে আমরা এসেছিলাম এবং তার সঙ্গে কথা বলে বুঝলাম তার বিজেপি করার অপরাধে, অন্য কোনো তার সঙ্গে কোনো রাগ নেই বা পারিবারিক কোনো সমস্যা নেই বা কোনো কিছু নেই, শুধু বিজেপি করার অপরাধে এই লোকসভা নির্বাচনে তিনি ব্যাপক বা সক্রিয় ভূমিকা নিয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে, আর সেই জন্যে তাকে আজকে এই তৃণমূলের হারমাত বাহিনী তার উপরে এইভাবে চড়াও হয়েছে। আমরা এর প্রতিবাদে আমরা আইসিকে ইতিমধ্যে জানানো হয়েছে, আর আজকেই আমরা এফআইআর লঞ্চ করব যাতে এই দুষ্কৃতিকারী এই তৃণমূলের হারমাত বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় প্রশাসন, আর যদি না নেয় তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হব। কৃষ্ণনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।